হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে ভিডিওটা হয়েছে ফৌজবাবু চলে যাওয়ার পরের দিনকে আমি কী করি। দেখো, যেহেতু 1 মাস মতো বাড়িতে ছিল, তো অনেক জামা কাপড়ই বের করা হয়েছিল। মানে যখন তখন আমরা ঘুরতে যেতাম, তোমরা দেখেছো যে বাড়িতে আসলে তো ঘুরতে যাওয়া হয়ই। তো এই জন্য সব জামা কাপড় ধুয়ে তুলে রেখে দিচ্ছি, কারণ কি এখন তো আর ফৌজবাবু আসছে না, তো সব কিছু এই জন্য তুলে রেখে দিই, নাহলে বাইরে থাকলে নোংরা হয়ে যাবে। তো তারপর আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এসে এবার জামা কাপড়গুলো সব মেলতে হবে, নাহলে এগুলো শুকাবে না। তো সব যেহেতু বড় বড় মানে যেগুলো জিন্স আর প্যান্ট রয়েছে এগুলো তো শুকায় না, তো এই জন্য আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো সব আমি মেলে দিচ্ছি। দেখো অনেক জামা কাপড় রয়েছে। তো তারপরে আমার মেয়েকে আমি খাওয়ানোর জন্য আমি ডাকছিলাম আর কি। দেখো, তো ও সাইকেল নিয়ে যাবে খাওয়ার জন্য, তো সাইকেল নিয়ে বেরিয়েছে। আর এখানে আমি বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, মানে শ্বশুরমশাইকে। আর আমার মেয়ের জন্য আমি এখানে খাবার নিয়ে নিয়েছিলাম, খিচুড়ি আর ডিম সেদ্ধ আর কি। তারপরে আমি রান্না করতে চলে এসেছি। আর আমি যেহেতু আজকে বেশি কিছু রান্না করবোই না, বুঝতেই পারছো, মানে মানে পরের দিনকে না মনটা খুব খারাপ থাকে চলে যাওয়ার পরে। তো 2-3 দিন আর কি রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু তবু রান্না তো করতেই হবে। নিজে যাই না খাই, কিন্তু বাচ্চা আছে, মা বাবা আছে, ওদেরকে তো রান্না করে দিতে হবে। তো এই জন্য আমি বেশি কিছু রান্না করব না, একদমই সিম্পল রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, ভাজা করব আর ডিমের ঝোল করব। মানে একদমই সিম্পল রান্না আর কি, দুটো রান্না করব, ব্যাস, আর কিচ্ছু করব না। তো আগুন আমি এখানে দেখো ধরিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি, কারণ মানে বাবা আর মা আর কি ডিম ভাজা দিয়ে তরকারি খাবে আর কি, মানে ডিম সেদ্ধ করে খেলে নাকি ভালো লাগে না, তো এইভাবে পছন্দ করে। আর আমি আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছিলাম একটা। তো এই জন্য দেখো দুটো ডিম আমি ভেজে নিয়েছি, আর আমার ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমার মেয়ে মানে তরকারির ডিমটা না খায় না, ও এমনি শুধু সেদ্ধ করে, তো ওই জন্য আমি সেদ্ধ রেখে দিয়েছি। তো তারপরে এখানে আমি দেখো পেঁয়াজ কলি আলু গাজর তো কেটে নিয়েছিলাম, যেটা আমি ভাজা করে নিয়েছি। আর হচ্ছে কি ডিমের ঝোলটা বাকি রয়েছে, তো এখন ডিমের ঝোলটাও করে নেবো। আর ডিমটা তো যেহেতু ভাজাই আছে, তো বেশিক্ষণ লাগবে না। আর তার জন্য আমি পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে আর মশলা করে রেখেছিলাম, মানে টমেটো আর হচ্ছে গিয়ে লঙ্কা বাটা, দেখো, আর একটুখানি 1 কোয়া মতো রসুন দিয়েছিলাম। তো এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেলে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। দেখো ডিম দেওয়া হয়ে গেছে, তো ডিমটা একটুখানি মানে নাড়াচাড়া একটু জলটা কমে আসলেই আমি ডিমটা নামিয়ে নেবো। ডিমের ঝোলটা দেখো মাখা মাখা হয়ে গেছে। তো আমার হয়ে গেছে এখানে রান্নার ভাত তো আমি আগেই করে নিয়েছিলাম, তো সেটা দেখালাম না। তো তারপরে আমি মেয়েকে স্নান করাতে চলে এসেছি, যেহেতু দুপুর হয়ে গেছে। তো মেয়েকে স্নান করে নিই, তারপরে হচ্ছে কি, আর আমি জলটা রোদে দিয়েছিলো, তো এই জন্য আমি বাইরে স্নান করাচ্ছি, যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা ভাব রয়েছে, তো নাহলে ঠান্ডা লেগে যাবে, এর জন্য আর কি। তো সব জামা কাপড় আমি তুলে নিয়ে এসেছি মেয়েকে স্নান করার পর। দেখো কত জামা কাপড় হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো যে অনেক জামা কাপড়। আর আমি এমনি তো আলনাটা পুরোপুরি গোছাবো, যেহেতু মানে অনেক দিন ধরে গোছানো হয়নি, ফৌজবাবু এসে তো সব জামা কাপড় সব এলোমেলো হয়ে গেছিলো। তো আজকে একবার যখন ধরেছি, তো সবই গুছিয়ে নেবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি গোছানোর জন্য। তো আমার গোছাতে গোছাতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেছে। তো বুঝতেই পারছো অনেক জামা কাপড়, টাইম তো লাগবেই। তো আমার মেয়ে এসে আবার জামা কাপড়গুলো একটুখানি মানে পা দিয়ে একটুখানি ঠেলা মেরেছে, সব পড়ে গেছিলো, তো আবার এগুলো আমি গোছালাম। তো একটুখানি মেয়েটাকে বললাম সরে যাও এখন। তো দেখো আমার এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এবার যেগুলো আমার গুছিয়েছি সেগুলো আমি আলমারিতে ভরে দিচ্ছি আর কি। দেখো মোটামুটি নিচ থাকটা হয়ে গেছে, একটা আলমারি আমার গোছানো হয়ে গেছে, আর একটা আলমারি গোছালে হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম।